পনিরটা চেনা কিন্তু রেসিপিটা নতুন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন স্বাদের পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই কম উপকরণে আর ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম নতুনভাবে আমি বানাচ্ছি। তো দেখুন, আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়েছি। এবার আমি পনিরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পনির দিয়েও যে এত টেস্টি রেসিপি বানানো যায় সেটা হয়তো আপনারা আগে কখনো বানাননি। তো এই পদ্ধতিতে একবার বানানোর অনুরোধ রইল। একবার বানিয়ে দেখুন, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, অথচ খেতে দুর্দান্ত হয়। তো খুব ভালোভাবে কিন্তু নুন আর লঙ্কার গুঁড়োটা মেখে নেওয়ার পর এখানে আমি একটি ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি পনিরটাকে ভেজে নেব। তো এইভাবেই আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। মানে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু চারিদিকেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা এখন যদি হাই করে দেন, দেখবেন পনিরটা পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তো দেখুন, এই রকম লালচে রং করে কিন্তু ভেজে নিয়েছি দুই সাইডটাই। এবার আমি পনিরের এই চারিদিকগুলো ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু পনিরের মধ্যে একটা সুন্দর কালার এসেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো ভাজা হয়ে গেছে, এবার আমি প্যান থেকে তুলে নিয়েছি। তারপর দেখুন, পনিরটাকে আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি কিন্তু আজকে একটু বড় সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন পনিরটা। তো দেখুন, সব পনিরগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই রেসিপিতে যেই মশলাটা ব্যবহার করব সেই মশলাটা রেডি করে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু আর 2 টেবিল চামচ পরিমাণে চার মগজ বা মগজদানা আর 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এবার এই উপকরণগুলোকে শুকনো প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তো ভালোভাবে দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো টমেটো আর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন বাটা হয়ে গেছে। তো মশলাটা পুরোপুরিভাবে রেডি। এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। অবশ্যই কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেখুন, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এরপর দেখুন, এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দেখুন, গোটা গরম মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকেও আমি এরকম একটু বড় সাইজে কেটে নিয়েছি। তারপর ক্যাপসিকামটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেটা আমরা মিক্সিতে আগেই বেটে রেখেছিলাম।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই লঙ্কাটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে, সেই জন্যই আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জল। এবার এই মশলাটাকে একটু হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখেই রেখেছিলাম, দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়নি, মানে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে ঠিকই, কিন্তু মশলাটা আরও একটু কষানো হবে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। তো আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমাদের মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে আসে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। তারপর বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর প্রায় 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন আমাদের মশলাটা একদমই রেডি। এবার এখানে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করলাম। পনিরগুলো অ্যাড করার পর তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই চিনিটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। তারপর সব উপকরণগুলো নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি ঢাকা সরিয়ে দুধের সর, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল। জায়ফলটাকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। খুবই সামান্য পরিমাণে কিন্তু জায়ফলটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে। আপনারাও এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো আজকে কিন্তু আমি ফ্রাইড রাইসের সঙ্গে এই পনিরের রেসিপিটা পরিবেশন করছি। তো দেখুন এই দুটো কিন্তু একসঙ্গে থাকলে ব্যাস আর কিন্তু কিচ্ছু লাগবে না, এতটাই টেস্টি লাগে এই ফ্রাইড রাইস আর এই পনির। তো দেখুন ভেতরটা কতটা সফট। তো পনিরের এই সহজ সরল নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।